আজকা পোলাপান গলিগা একটা ফাঁকিবাজি রান্না রান্তাছি। কয়েন দেখি এটারে কি কয়। এই মশলা দিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু সাদা জিরা দিয়া একটা পেস্ট বানাইলাম। রাইস কুকারে একটু চাইল দিলাম ধুইয়া, নাফিস চাইল কয় এটারে। আর একটুখানি এলাইচ দিলাম, দারচিনি দিলাম, দিয়া এইটার আবার মাপা জল, জয় কাপ চাল নিছি ওইটারই মাপা কাপ, তার ডবল জল দিয়া দিলাম। দিয়া ওইটা ভাতটা হইতে লাগলো। আর মাংসের মধ্যে একটুখানি মরিচ, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ওই যে পেস্টটা বানাইছিলাম না ওইটা দিয়া মাইখা নিলাম। এইবার দেখেন একটা জাদু করাই, এক ফোঁটাও তেল দিলামই না, কিন্তু দেখছেন না, বুঝছেন? এইটাই এই কড়াইয়ের একেবারে মানে ম্যাজিক। এ বিনা তেলে এই মাংস কষাইয়া কষাইয়া মাংসটা অপূর্ব স্বাদের রান্না হয়। আর কইয়েন না টমেটোটা ওই তখন মিক্সারে দিতে ভুলেই গেছিলাম, পরে আবার টমেটোটা কাইটা কুইটা দিলাম। মাংসটা একটু কম পড়ছিল, কয়েকটা ডিম দিয়া ওইটারে মেকআপ করছি। মেকআপ কইরা হলদের পাটে দিতে লাগবো না। আর ফাঁকিবাজির কাম্যটা দেখেন, ওই যে রাইস কুকারের ভাতটা তারই মধ্যে এই যে মাংসটা রান্না হইলো তারই সমস্ত কিছু এইটার মধ্যে তুইলা তুইলা সাজায় দিলাম অর্ধেক ভাতের উপরে। অর্ধেক ভাত তুইলা রাখছি, রাইখা এর উপরে একটু ডিমগুলো দিছি, আলুও দিছি, বাড়াইতে লাগবো না। তারপরে ওই সানরাইজের ওই বিরিয়ানি মশলাটা উপর দিয়া দিলাম, একটু কেওড়া জলও দিছিলাম, দেখাইতে ভুইলা গেছি, বুঝছেন না। দিয়া বাকি যে চাইলটা ভাতটা হয়েছিল ঝরঝরা, 1 চামচ ঘিও দিলাম অল্প, দিয়া ওই বাকি ঝরঝরা ভাত চিড়ে তার উপর দিয়া সমস্ত কিছু পাইত্তা পাইত্তা সাজাইয়া রাইস কুকারটা আবার চাপাইয়া দিলাম। এই ফাঁকিবাজি রান্নাটারে নাকি বিরিয়ানি কয়, ওরা খাইয়া তাই কইলো।